মনোজদা একাধিক জায়গা থেকে অভিযোগ রয়েছে, যদি মেনে নিই যে এই অভিযোগগুলো কি এনাফ, মানে কোনো জায়গাতে বিএলও ফর্ম কালেকশন করছে না বা স্ট্যাম্প দিচ্ছে না, এই ধরনের অভিযোগ প্রচুর রয়েছে। বিএলএরও চাপের মুখে পড়ে বলছেন যে হ্যাঁ আমাদের ক্ষেত্রে অমুক জায়গা থেকে চাপ আসছে বা অমুক জায়গা থেকে পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, কোনো ক্ষেত্রে বিএলওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিএলএর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি বলছি এই সমস্ত অভিযোগগুলো এগুলো তো দেখা উচিত নির্বাচন কমিশনের, কিন্তু এগুলোকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই জন্য বলেছিলাম ট্রেনিং এর দরকার, এই জন্য বলেছিলাম আর একটু সময় দেওয়া হোক, এই জন্য বলেছিলাম যে এসআইআর প্রসেসটা বন্ধ করে দেওয়া হোক। এটা কি হাস্যকর নয় মানসদা? রক্তিমদা কলকাতার যে অবস্থাটা বললো, একটু যদি গ্রামের দিকে যায় আর কি, আমি অনেকগুলো গ্রাম ঘুরেছি, প্রায় প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে শাসক দলের একটি করে ক্যাম্প তৈরি হয়েছে এবং রীতিমতো সেখানে প্রচুর হ্যালোজেন ট্যালোজেন লাগিয়ে অনেক রাত অবধি সেখানে কাজ চলছে এবং প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা শহরের যে পাড়াগুলো আছে, টোটাল এই প্রসেসের কন্ট্রোলিংটা সেখান থেকে হচ্ছে। এবার কন্ট্রোলিং সেখান থেকে হলেও এসআইআরের কাজ কিন্তু চলছে এবং সেক্ষেত্রে আপাতত এসআইআরের জন্য ওই আত্মহত্যা এগুলো বন্ধ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে বর্ডার এলাকাগুলো আমাদের উপদ্রুত বলে অলরেডি গোয়েন্দা দপ্তর চিহ্নিত করেছিল, সেইগুলো থেকে তো দলে দলে লোক পালাচ্ছে, কিন্তু তার বাদ দিয়েও বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমের বিভিন্ন একটি বিশেষ সম্প্রদায়ের গোষ্ঠীর যেখানে সংখ্যাধিক্য আছে, সেই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। এখন সেইগুলো থেকে বেরোনোর উপায় কি? অদ্ভুত লাগে যে একদিকে যখন দলে দলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, তখনও কলকাতার অতি বামপন্থীরা মিছিল করছেন, বলছেন কোথায় অনুপ্রবেশকারী, আমাদের সামনে এনে হাজির করা হোক। খুব দুঃখের, মানে খুব লজ্জার এটা যে যখন দলে দলে অনুপ্রবেশকারী তোমরা দেখাচ্ছ, চ্যানেল দেখাচ্ছে, তখনও কিন্তু কলকাতার রাস্তায় একদল লোক মিছিল করে বলছে কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা, কোথায়। এটা দেশের পক্ষে বিপজ্জনক। কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশকারী কোথায়, রোহিঙ্গা কোথায় তা নয়, তাদের মধ্যে একটা শ্রেণী বা এটা বলেও মিছিল করছে যে যদি বাংলাদেশিরা এসেও থাকে তারা পেটের তাগিদে এসছে, কেন তারা বাংলাদেশিরা এসেছে বলে তাদেরকে বার করে দিতে হবে? এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে আমার ভাতের লড়াই এসে গেছে, যেটা আমাদের লজ্জার যে 12টা জায়গাতে এসআইআর চলছে। আমি অন্য স্টেটগুলোর টিভি চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখি সন্ধ্যের থেকে, যেখানে যেখানে এসআইআর, কোথাও গত এক মাস ধরে আমাদেরকে যে ডিবেট করতে হচ্ছে, কোন স্টেটে সেই চ্যানেলে সেই ডিবেট করতে হচ্ছে না। আমি জানি না এটা বাঙালির অস্মিতার জন্য লজ্জার না গর্বের, যে যেটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হচ্ছে। বাকি যে 12টা জায়গাতে, 12টা স্টেট কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, সেখানে কিন্তু কোথাও এইরকম চিৎকার চেঁচামেচি বা এসআইআর নিয়ে এত আলোচনা করতে হচ্ছে না। এটা কি বাঙালির পক্ষে খুব গর্বের নাকি লজ্জা? শুধু অন্য রাজ্যকে, আমি তো বলছি লাস্টবার যখন এখানে এসআইআর হয়েছিল সেই সময়তে বামফ্রন্টের সরকার ছিল, বিরোধী দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তো একটা কোনো চুঁচ আমি শুনতে পাইনি, কোথাও কোনো রকমের কোনো বিতর্কের অবকাশ হয়নি। অথচ এবারে আকাশ থেকে সমস্ত রকম অভিযোগ নিয়ে আসা হচ্ছে। আমি আসছি, তার আগে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালটা মারাত্মক অভিযোগ করেছেন। উনি বলেছিলেন যে 4 তারিখের মধ্যে তথ্য আপলোড করা যাবে না, তাই এসআইআর বন্ধ করা হোক। উনি বিভিন্ন রকমের অভিযোগ করেছেন। উনি বলেছেন যে বিএলওদের ট্রেনিং নেই, তাই এসআইআর বন্ধ করা হোক। উনি বলেছেন মানুষের উপর চাপ সৃষ্টি হচ্ছে, মানুষের উপর মানসিক চাপ পড়ছে, তাই এসআইআর বন্ধ করা হোক। উনি বলছেন যে পুরো সিস্টেমটা ডেঞ্জারাস জায়গায় চলে গেছে, তাই এসআইআর বন্ধ করা হোক। তারপর লাস্টে উনি বলছেন যে 4 তারিখের মধ্যে তথ্য আপলোড করা যাবে না, তাই এসআইআর বন্ধ করা হোক। ওনাকে কে দিব্যি দিয়ে বলতে বলেছে এসআইআর মানে 4 তারিখের মধ্যে আপলোড না হলে ওনার গদি চলে যাবে? এরকম ব্যাপার তো নয়। তাহলে ওনারা তো হেডেক কিসের, চিন্তা কিসের 4 তারিখের মধ্যে তথ্য আপলোড হবে না হবে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।